আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাচ্চাদের সকালে স্কুলে দেওয়া থেকে ব্লগটা শুরু করেছি। আর আমাদের ব্লগ মানে তো এভরিডে আমরা যা করি তার উপরে ভিত্তি করে আসলে আমাদের লাইফস্টাইল ব্লগ। তো সকালে বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছিলাম একে একে করে সবাইকে। তো দিয়ে তারপর চলে যাব আমার কাজে আর কি। আজকে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, আর হচ্ছে আপনাদের সাথেও শেয়ার করব। তো ইব্রাহিম রুবাতকে স্কুলে দিয়ে কিছু সময় ছিল ওর জন্য, মানে 15 মিনিট পর ওর ক্লাস শুরু হবে। তো 15 মিনিটের জন্য ওকে একটু প্লেগ্রাউন্ডে দিয়েছিলাম খেলতে, যেহেতু ওয়েদার মোটামুটি ভালো ছিল, যদিও বা 6টার পরে আসতে হয়েছে তারপরও আর কি। তো বাচ্চারা সবাই মিলে এখানে একটু খেলছে, তারপর ওদের ক্লাস শুরু হয়ে যাবে। তো ওদেরকে স্কুলে দিয়ে বাসায় এসে একটু হালকা নাস্তা করে নিলাম, তারপর আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের একটা নতুন ঘর ক্লোজিং হবে আজকে। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট হোম আমাদের। All copies. These are going to be of the front door, the main door, and then this is like the screen doors. Okay. There's one on the front and one on the back. I'm not sure if they're the same key or not, but those are One all. of them is the doorway, the door, that shuts. Same as the front door, right, Mike? I don't know that I've ever gone Key to through the that front door. door, go out to the patio from the You breezeway. got them all, you'll have to figure it out. You just have to figure out. You They're know. all There's so much. Allah looks. Okay, thank you. They're all different. Yes, thank you. So much. Maybe you have to find That's you. 46 years of keys. How many? 46. 46. You Wow. lived there 46 years. Thank you for giving us the opportunity to do the whole over again. Smile. তো ক্লোজিং শেষে খানিকটা ভিডিও করে নিলাম আর কি। তো প্রথমে আমাদের সব কিছু শেষ হয়ে গেছিলো, একদম শেষের দিকে এসে আমাদেরকে যখন মানে চাবি বুঝিয়ে দিচ্ছিলো তখন একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম। আসলে এখানে রেকর্ড করার মতো কোনো পরিবেশ ছিল না, যেহেতু একটু পর পরে সাইন করতে হচ্ছিলো, তো আর মানে কোনো ভিডিও করিনি। তো যখন চাবিটা বুঝিয়ে দিচ্ছিলো তখন একটুখানি রেকর্ড করে নিয়েছিলাম। আর আমাদের পক্ষ থেকে আমাদের এজেন্ট আমাদেরকে আর কি একটুখানি ভিডিও করে দিয়েছিল আর কি। তো লাঞ্চ কিনে নিয়ে এসেছিলাম, বাসায় এসে আর কিছু রান্না করতে বা কিচেনে যেতে ইচ্ছে করছিল না। তো বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করে বাসায় নিয়ে এসেছি, আর আমরা একে একে সবাই এখন ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করে নেব আর কি। আসলে আমাদের এই ঘরটা দেখা হয়েছিল একদম মানে রমজান মাস থেকে। আর অনেক দিন ধরে আসলে ইনভেস্টমেন্ট হোম করছিলাম, মানে মনের মতো হলে কিনবো আর কি রেন্টে দেওয়ার জন্য। তো আল্লাহর হুকুম লাগে সব কিছুর পেছনে, আর এখানে আল্লাহর হুকুম হওয়াতে আর কি আমরা এটা আমাদের মন মতো হয়েছে আর আমরা কিনতে পেরেছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এটা ছিল বিকেলবেলা, দেখতেই পাচ্ছেন আমার মেয়ে মাইক্রোফোন নিয়ে কি করছে। আসলে বিকেলটা আমরা সবাই একসাথে মানে চা নাস্তার একটা আয়োজন করি, তো ভালো লাগে। বাচ্চারাও বাসায় থাকে, সবাই মিলে একসাথে চা নাস্তা করি, তো অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে ওদের আরবি পড়ার পর মসজিদ থেকে আসার পর আসলে আমি ডিনারটাও মানে কিনে নিয়ে এসেছি আজকে। তো বললামই আমার কিচেনে যেতে ইচ্ছে করছিল না, তো বাচ্চাদের জন্য ডিনারও মানে নিয়ে এসেছি আর কি। এখানে হচ্ছে পিৎজা, ওদের পছন্দের পিৎজা আর কি। তো দেখা যায় যেগুলো হলে আর কোনো কথাই নেই, আস্তে করে খেয়ে নেবে। তো যেহেতু কিচেনে কাজ করতে ইচ্ছে হচ্ছিল না, তো আমি আজকে ডিনারও বানাইনি। আর দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদেরও কোনো অভিযোগ নেই, ওরা না বলে কথা না বলে খেয়ে নিচ্ছে। আসলে আজকে একদমই কিচেনে যেতে ইচ্ছে হচ্ছিল না, তো এই জন্যই আর কি সব কিছু বাহির থেকে নিয়ে আসা। একটা দিন না হয় আমার জন্য রিল্যাক্স হয়ে গেল আর কি। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে একদম উপরে চলে এসেছি। আর এখন হচ্ছে মাগরিব টাইম। তো মাগরিবের পরে আর বেশি সময় থাকে না এশার নামাজের জন্য, আর আমাদের এখানে বেশি রাত হয়ে যায়, প্রায় 10টা বেজে যায় মাগরিবের পরে এশার নামাজের টাইম। তো জুন মাস আসলে তো আরও লম্বা হয়ে যাবে, জুন মাসে তো রাতের 11টার সময় আমরা এশার নামাজ হবে আর কি। তো যাই হোক, এই জন্যই মাগরিবের আগে সব কাজকর্ম শেষ করে নিই, যাতে করে মাগরিবের পরটাতে আর কোনো কিচেনে যেতে না হয় আর কি। তো এখানে ওরা বাবা ছেলে নামাজ পড়ছিল, আর এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। তো একটুখানি রেকর্ড করে নিলাম। আর এটা ছিল পরের দিনের, আর পরের দিন বিকেলবেলা। তো আমার যা বলেছিল আসবে, তো ওর জন্য আর কি কিছু নাস্তা রেডি করে নিচ্ছি।
আসলে কেউ যখন বলে বাসায় আসবে তখন মনে হয় মানে শরীরে অনেক শক্তি চলে আসে, কি না কি আয়োজন করব মানে নিজেও ভেবে পাই না। তো আমি সবার প্রথমে একটা পুডিং বানিয়ে নিয়েছিলাম, তারপর এখানে ভাজাভাজির কাজ শুরু করে দিয়েছি, আর এখানে দিয়েছি তান্দুরি চিকেন, আর ওই পাশে হচ্ছে হালিম বানিয়েছিলাম। তো যখন না পুডিংটা বানিয়েছিলাম তার সাথে হালিমটাও বসিয়ে দিয়েছিলাম, এখন অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই পাশে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজু বানাবো। তো এটাকে রেডি করে রেখেছিলাম, সব কিছু দুপুরে আসলে শেষ করে নিয়েছিলাম, আর এখন শুধু ভাজাভাজির কাজ আর সব কিছু শেষ করে নেব আর কি। আসলে এমনিতে তো মানে দেখতেই পেয়েছেন গতকালকে মানে কিছুই করিনি, কিচেনে আসিনি, সব কিছু কিনে খেয়েছি, আর আজকে এসে একদম সব কিছু আয়োজন টায়োজন করে একদম রেডি করে নিচ্ছি আর কি। মনে হয় যে প্রতিদিনই যদি বাসায় মেহমান আসে তাহলে কিন্তু ভালোই হয়, অনেক শক্তি থাকে শরীরে, এনার্জি থাকে, আর না হলে তো অটোমেটিক্যালি একটা অলসতা চলে আসে আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন চা নাস্তা করব, আর আমি তো দেখতে পাচ্ছেন একে একে সব কিছু বেজে নিচ্ছি। গরম গরম খেলে কিন্তু ভালোই লাগে, যেহেতু আমাদের এখানে এখনও পুরোপুরি সামার আসেনি, এখনও ঠান্ডা আছে, তো বিকেলের টাইমে একটু ভাজাভাজি খেলে গরম গরম ভালোই লাগে। তো তান্দুরিটা হয়ে গিয়েছে, আর আমি এগুলো নিয়ে নিচ্ছি একটা ট্রেতে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছিল, আর টেস্ট কিন্তু অনেক মজা হয়েছিল, সবাই খেয়ে বলেছিল যে ভালো হয়েছে। এই তো আমার আজকের আয়োজন, পুডিং, হালিম, তারপর হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে তান্দুরি, ফ্রেঞ্চ ফ্রাই, আর চা বিস্কিট তো ছিলই, এটা তো না থাকলেই হবে না। তো সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর কি। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা হলো, আমার তো খুব ভীষণ ভালো লাগছে ব্লগ নিয়ে আসাতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।